বিউগলের ধ্বনিতে আপনারা প্রত্যেকে এবার উঠে দাঁড়ান। আমরা এই পর্বে সকলে কণ্ঠে মিলিয়ে আমরা বন্দে মাতরম গাইব। যতটা বাঁচা যায় না। এবারে আমাদের রাজ্য সরকারের জনজাতি কল্যাণ, তাঁত, হস্তশিল্প, রেশম চাষ ও পরিসংখ্যান দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়কে অনুরোধ করছি পতাকা উত্তোলন করবার জন্য।
এইমাত্র প্যারেড কমান্ডার উইমেন ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেব বর্মা মহোদয়কে প্যারেড ইন্সপেকশন করবার জন্য নিয়ে যাচ্ছে। নমস্কার। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসাবে আজ আমাদের কাছে এক পরম পবিত্র দিন। 1947 সালের আজকের দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার 80তম এই মহান দিবসে সমগ্র জাতির সঙ্গে আমরা সিপাহীজলা জেলাবাসীরাও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করছি। আমাদের প্রিয় স্বাধীনতা দিবসের এই শুভ প্রত্যুষে জাতির উত্তরাধিকারী হিসাবে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের অর্জিত স্বাধীনতা বিনষ্ট করার যে নিরন্তর চক্রান্ত দেশের ভেতর ও বাইরে থেকে চলছে তাকে প্রতিহত করে স্বাধীন সার্বভৌম অখণ্ড এক ভারতবর্ষকে রক্ষা করাই হোক আমাদের সম্মিলিত চেতনার শপথ। স্বাধীন ভারতবর্ষ আমাদের বৃহত্তম প্রজাতান্ত্রিক রাষ্ট্র উপহার দিয়েছে। সকল জাতির ভাষা, ধর্ম, বর্ণ ও স্বাধীন মত প্রকাশে অধিকারকে সুনিশ্চিত করেছে। এই গণতান্ত্রিক অধিকারকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে আমাদের জীবনের সার্বিক মান উন্নয়নের প্রতিটি পদক্ষেপে। উন্নয়নের সুফল পৌঁছে দিতে হবে দেশের প্রতিটি প্রান্তে মানুষের কাছে। হে প্রিয় স্বাধীনতা, তুমি আমাদের ভোরের সূর্যোদয়। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। তাই ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ মানবতার এক নাম। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের এই দেশ। মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন, মৌলানা আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষ, মাতঙ্গিনী হাজরা, ভগৎ সিং, শহীদ ক্ষুদিরামের উত্তরাধিকারী এদেশের নাগরিক আমরা। আমরা একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি প্রাণ। আসুন আজকের এই দিনে আমরা পারস্পরিক সম্প্রীতি ও মৈত্রীর চিরন্তন ঐতিহ্যকে পাথেয় করে এই মুক্তির মন্দির সোপান তলে আমাদের দেশপ্রেম ও জাতীয়তাবোধকে আবার উৎসর্গ করি। স্বামী বিবেকানন্দের চিরন্তন ভাষাতেই বলতে পারি, ভারত আবার উঠবে জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে।
বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। এইমাত্র প্যারেড কমান্ডার উইমেন ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিকাশ দেববর্মার কাছ থেকে মার্চ পাস্টের অনুমতি নিয়ে গেলেন। শুরু হয়ে গিয়েছে মার্চ পাস্ট। আপনাদের জানিয়ে দিতে চাই এবারে এই মহান প্যারেডে সর্বপ্রথম অংশগ্রহণ করেছে। প্যারেড কমান্ডারের দায়িত্বে রয়েছেন উইমেন ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ এবং প্যারেড সেকেন্ড কমান্ডারের দায়িত্ব রয়েছে সাব ইন্সপেক্টর কিশোর বৈদ্য। আমাদের এই 18টি প্লাটুন একে একে আপনাদের সঙ্গে পরিচয় করাতে চাই। প্লাটুন নম্বর 1 এ রয়েছে টিএসআর 7th ব্যাটালিয়ন, প্লাটুন নম্বর 2 এ রয়েছে প্লাটুন নম্বর 3 এ রয়েছে ডিস্ট্রিক্ট পুলিশ সিপাহী রয়েছে ডিস্ট্রিক্ট পুলিশ সিপাহী জেলা। প্লাটুন নম্বর 5 এ রয়েছে ডিস্ট্রিক্ট ওমেন পুলিশ সিপাহী জেলা। প্লাটুন নম্বর 6 এ রয়েছে NSS Boys Islamganj HSS School. Platoon number 7 NSS Girls Islamganj HSS School. Platoon number 8 Sanjiviars Boys. Platoon number 9 Sanjiviars Girls. Platoon number 10 Don Bosco Boys. Platoon number 11 Don Bosco Girls. कदम से कदम मिलाते हुए हमारे हर एक गांव के सामने से गुजर रहा है। एक जोरदार तालियों के साथ स्वागत कीजिए। मंच के सामने से गुजर रहा है नंबर 1 प्लाटून टीएसआर 7th बैटालियन, जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर नायब सूबेदार मुफ्तीचरण जवादिया। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 2 टीएसआर 11th बैटालियन, जिसकी कमान संभाल रहे हैं नायब सूबेदार सूर्यमणि देववर्मा। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 3 डिस्ट्रिक्ट आर्म पुलिस सिपाही जला, जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर सब इंस्पेक्टर शंकर दास। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 4 डिस्ट्रिक्ट आर्म पुलिस सिपाही जला, जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर सब इंस्पेक्टर नवीन जवादिया।
कमांडर मिस्टर शक्ति देव वर्मा। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 7 एनएसएस गर्ल्स विश्राम गर्ल्स प्लाटून कमांडर मिस पूजा देव वर्मा। सलामी के सामने से गुजर रहा है प्लाटून नंबर 1 संजीव जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस्टर जेम्स जमातिया। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 9 संजीवियर्स गर्ल्स पथरिया जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस सीवी देव वर्मा। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 10 डॉट रेस्क्यू बॉयज विश्राम गर्ल्स जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस्टर किंसो देव वर्मा। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 11 डॉट रेस्क्यू गर्ल्स विश्राम गर्ल्स जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस सागरिका देव वर्मा। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 12 बिंदा बॉयज काकरसला जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस्टर आरिफ देव वर्मा। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 13 जौहर नवोदय विद्यालय गर्ल्स काकरसला जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस रिया ओराम। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 14 बॉय स्काउट फुटबॉल एक्सपीरियल जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस्टर विक्टर पॉल। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 15 गर्ल्स गाइड विशाल गार्ड जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस पामिया पाल। सलामी मंच के सामने से प्लाटून नंबर 16 सिविल डिफेंस बॉयज शिवाई जला जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस्टर सिविल डिफेंस गर्ल्स शिवाई जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर टीएसआर बैच जिसकी ग्रेड मास्टर पे हैं नायक वलेंद्र देव वर्मा। हमारी हर एक प्लाटून खूब सुंदर तरीके से कदम मिलाते हुए अपनी जगह पर वापस लौट रहे हैं। मैं चाहूंगा फिर से और एक बार एक जोश भरा तालियों के साथ उनका हौसला बढ़ाइए। आज गर्व और फखर से हम सभी लोग कहते हैं हम उस देश के नागरिक हैं जिसके होठों पर गंगा है तो हाथ में तिरंगा है। हम वो देश की नागरिक हैं जो कभी सप्तम शिवम सुंदरम तो कभी वंदे मातरम तो कभी गुजरात पंजाब मराठा है। हम वो देश के नागरिक हैं जो ठुकराई हुई लोगों की शरण स्थल बन जाती है और 7 समुद्र पार और देशियों को भी सिस्टर्स एंड ब्रदर्स कहलाते हैं। वो मेरा प्यारा सा देश भारत है, वो मेरा प्यारा सा देश भारत है। भारत ये कोई भूमि का टुकड़ा नहीं है, एक जीता जाता राष्ट्र पुरुष है। ये वंदन की भूमि है, ये अभिनंदन की भूमि है, जिसका हर एक नदी हमारे लिए गंगा है, जिसका हर एक कंकर हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे तो इस भारत के लिए। तब हम सभी मिलके एक ही बात बोलते हैं, मेरा भारत महान है, मेरा भारत महान है। बहुत ही खूब सुंदर तरीके से कदम मिलाते हुए हमारे 17 प्लाटून
डायरेक्ट कमांडर के नेतृत्व में अपनी जगह पर लौट रहे हैं। इस समय रिक्वेस्ट करूंगा आप सभी लोगों को और एक बार जोरदार ताली हो जाए हमारे हरिक कानून के लिए। আপনারা প্রত্যেকে সবাই এবারে উঠে দাঁড়ান। এবারে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে আবারও। এবারে আজকের এই মহান ৮০তম স্বাধীনতা দিবসে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনজাতি কল্যাণ, তাঁত, হস্তশিল্প, রেশম চাষ ও পরিসংখ্যান দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়কে অনুরোধ করব জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবার জন্য। শ্রী ধর্মনাং মন্ত্রী বিকাশ দেববর্মা শ্রী যজ্ঞ লোকরূপী পাঠেন। সবাইকে আজকে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি আমাদের সকলের জন্য একটি গৌরবময় দিন। এটা আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয় যে দেশবাসী জনগণ ব্যাপক উৎসব উদ্দীপনার সাথে আজাদী কা অমৃত উৎসব এবং হর ঘর তিরঙ্গা উদযাপন করছে। স্বাধীনতা দিবস এমন একটি দিন যা আমাদের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণামূলক যাত্রা ও অবিরাম সংগ্রামী প্রচেষ্টার কথা স্মরণ করিয়া দেয়। ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জন এবং দাসত্বের শৃঙ্খলা ভঙ্গ সহজ ছিল না। এই স্বাধীনতা পেতে অনেকে আত্মবলিদান দিয়েছে। পরাধীনতা করাল কাছ থেকে দেশ মাতৃকাকে মুক্ত করার জন্য তারা জীবনের সকল সুখ বিসর্জন দিতেও পিছপা হননি। আজ তাদের এই আত্মবলিদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছি।
এবং তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আজ আমাদের একসঙ্গে অঙ্গীকার করা উচিত, আমরা এমন এক কিছু করব না যাতে আমাদের মাতৃভূমির মর্যাদা পূর্ণ হয় এবং দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়। দেশের সামগ্রিক বিকাশ তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে নিশ্চিন্ত করার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামের নির্দেশনা পদাঙ্ক অনুসরণ করা আমাদের কর্তব্য। রাজ্য সরকার জনজাতি জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সচেতন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী মানিক সাহাজির দিক নির্দেশনায় রাজ্য সরকার জনজাতির উন্নয়নমূলক কর্মসূচির সার্বিক গুরুত্ব সহকারে বাস্তবায়ন করে চলছে। নতুন নতুন প্রকল্প হাতে নেওয়ার পাশাপাশি জনজাতি উন্নয়নে বিভিন্ন চালু প্রকল্পগুলিকে পর্যালোচনা করে সময় পরিবর্তন পরিবেশের সাথে তাল মিলিয়ে আরো বাস্তবমুখী করে তোলা হচ্ছে। জনগোষ্ঠী অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার নিরন্তর প্রচেষ্টায় ফলস্বরূপ ত্রিপুরা রাজ্যের সম্প্রতি 3টি জাতীয় পুরস্কার অর্জন করেছে, যেমন PM জনম এবং ঘাটি আবাস জনজাতি অভিযান, রাজগোয়া আশ্রমের আমরা সেবা সেরা পারফরমিং রাজ্য হিসেবে 2টি পুরস্কার পেয়েছি। এছাড়া আমাদের উত্তর ত্রিপুরা জেলার PM জনম বাস্তবায়নে দেশের মধ্যে সেরা পারফর্মিং জেলা হিসেবে সম্মানিত হয়েছে। রাজ্য সরকার জনজাতির সার্বিক উন্নয়নের জন্য বহুমাত্রিক কর্মসূচি নিয়েছেন। আমাদের লক্ষ্য শিক্ষা, জীবিকা, পরিকাঠামো এবং সাংস্কৃতিক সব ক্ষেত্রে উন্নয়নকে নিশ্চিত করা। ত্রিপুরা রাজ্য সরকার সাম্প্রতিক বছরগুলিতে জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষাক্ষেত্রে বিশেষ অগ্রগতি সাধিত হয়েছে। আবাসিক ভাতা, প্রাক মেট্রিক, পোস্ট মেট্রিক, বৃত্তি, বিনামূল্য বাস্তব পুস্তক, মেধা পুরস্কার, উচ্চশিক্ষার জন্য এককালীন আর্থিক সহায়তা এবং মূল্য বিষয়সমূহ কোচিং এর মতো প্রকল্প সমূহ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়নে ছাত্রাবাস বৃত্তি, পাঠ বৃত্তি পরিমাণ যথেষ্ট বাড়ানো হয়েছে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল EMRS নির্মাণের মাধ্যমে আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হচ্ছে। জনজাতি হোস্টেলগুলির ব্যবস্থাপনার লক্ষ্যে 170 জন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট নিয়োগের প্রক্রিয়া চলছে। সরকারি পরিচালিত জনজাতি হোস্টেলগুলিতে স্মার্ট ক্লাসরুম চালু করা হচ্ছে। ছাত্রাবাস বৃত্তির হার বৃদ্ধি করে ছাত্র পিছু হয়নি 100 টাকা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের অধীনে 19 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের অধীনে 30,000 জনজাতি সুতা বিতরণ করা হচ্ছে। আরো সুতা বিতরণ করা হবে। মুখ্যমন্ত্রী রাবার মিশনের রাবার চাষের লক্ষ্যমাত্রা 30,000 হেক্টর থেকে বাড়িয়ে 69,000 হেক্টর করা হয়েছে। রাবার চাষ সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার অধীনে AAY PG জনজাতি পরিবারগুলোতে পশুপালনের জন্য 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংক প্রকল্পের আওতায় মোট 14,000 কোটি টাকা অনুদান করেছে। এই প্রকল্পটি প্রাথমিক লক্ষ্য রাজ্য জনজাতি অধ্যুষিত ব্লকগুলির মধ্যে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করা, শিক্ষার মান বৃদ্ধি করা এবং শহরী উন্নত করা। ত্রিপুরা জনজাতি অঞ্চল ক্রিয়া পরিকাঠামো শক্তিশালী করার জন্য 3টি স্ট্র্যাটেজিক মাঠ তৈরি করা হয়েছে এবং আরো 2টি মাঠ নির্মাণাধীন রয়েছে। জনজাতির ছাত্রছাত্রীদের খেলাধুলার উৎসাহিত করার জন্য প্রতি বছর রাজ্য স্তরে ভগবান বিরসা মুন্ডা অন্ত এসটি হোস্টেল ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। জনজাতি সমাজের সাংস্কৃতিক রক্ষার যারা গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করেন সেই প্রধান সমাজপতিদের সম্মানিত ভাতা 2000 থেকে বাড়িয়ে 5000 টাকা করা হচ্ছে। ভারতীয় বা জনজাতি গ্রাম উৎসব অভিযান এর মাধ্যমে সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলি সুফল প্রতিটি জনজাতি নাগরিকের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। এই স্বাধীনতা দিবসে আমি আবারও আপনাদের বিশেষ করে সীমান্ত রক্ষাকারী সৈন্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদানকারী বাহিনী, জওয়ান, পুলিশ, বিশ্বের প্রতিটি প্রান্তে বসবাসকারী সকল প্রবাসী ভারতবাসীরা আমার আন্তরিক শুভেচ্ছা জানায়। পরিশেষে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন দেশের উন্নতি ও মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করতে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। আমরা বিচারকদের রায়ের জন্য একটু অপেক্ষা করছি। এখনই আমাদের হাতে বিচারকদের রায় চলে আসবে, তারপর আমরা চলে যাব আমাদের প্যারেডের পুরস্কার বিতরণের দিকে। Kami serahkan ulama, kami rokni result kami sokanai, sabo first, second, third, bo position tong, abo kami serahkan ulama saya mana. Tabuk no, peredo first, second, third nai rokno, prize result nai, tai serapsari bising no, sini jas rogi result paisho paika, tai serapsari no na sen semnai first, second, third. বিচারকদের চূড়ান্ত রায় আমাদের হাতে এসে পৌঁছে গিয়েছে। আমাদের ফার্স্ট পজিশনে জিত করেছে
প্লাটুন নাম্বার 1 TSR 7th ব্যাটালিয়ন। সেকেন্ড পজিশনে করেছে প্লাটুন নাম্বার 2 TSR 7th ব্যাটালিয়ন। থার্ড পজিশনে ঠিক করেছে প্লাটুন নাম্বার 4 ডিস্ট্রিক্ট আর্মড পুলিশ সিপাহী জেলা। গ্রুপ বি তে ফার্স্ট পজিশনে ঠিক করেছে প্লাটুন নাম্বার 9 সঞ্জীভিয়াস গার্লস পাথালিয়াঘাট। সেকেন্ড পজিশনে ঠিক করেছে সঞ্জীভিয়াস বয়েজ পাথালিয়াঘাট। এন্ড থার্ড পজিশনে ঠিক করেছে प्लाटून नंबर 10 डॉन बॉस्को बॉयज विश्रामगंज। मैं कैडेट कमांडर को अनुरोध करना चाहूंगा सिर्फ विजेता प्लाटून कमांडर को साथ लेके आके अपना पुरस्कार ग्रहण करने के लिए। এবারে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়কে অনুরোধ করছি। এবারে প্রথম পুরস্কার গ্রহণ করবে গ্রুপ এ তে প্লাটুন নাম্বার 1 TSR 7th ব্যাটালিয়ন জম্মু জেলা প্লাটুন কমান্ডার নায়েব সুবেদার মুক্তিচরণ জমাতিয়া। ফার্স্ট প্রাইজ ইয়াসানান বাগি ফাইট অফ মুক্তিচরণ জমাতিয়া। প্লাটুন নাম্বার 2 TSR 11 ব্যাটালিয়ন নায়েব সুবেদার সূর্যমণি দেববর্মা। তাবো খাইনা হাই সকাল প্লাটুন নাম্বার 2 11 ব্যাটালিয়ন TSR পাটলিয়া সূর্যমণি। এবারে তৃতীয় পুরস্কার গ্রহণ করবে প্লাটুন নাম্বার 4 ডিস্ট্রিক্ট আর্মড পুলিশ সিপাহী জেলা প্লাটুন কমান্ডার সাব ইন্সপেক্টর নবীন জমাতিয়া। তাবো খাইনা হাই প্রাইজ জাফর জানাই আর্মড পুলিশ সাব ইন্সপেক্টর নবীন জমাতিয়ানো। এবারে প্রথম পুরস্কার গ্রহণ করবে প্লাটুন নাম্বার 9 সঞ্জীভিয়াস গার্লস পাথালিয়াঘাট। তাবো খাইনা হাই রেডিও সঞ্জীভিয়া গার্লস পাটলিয়াঘাট মুসাংতি সিমি দেববর্মা সনাত ইয়াফর জানাই। এবারে গ্রুপ বি তে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে প্লাটুন নাম্বার 8 সঞ্জীভিয়াস বয়েজ পাথালিয়াঘাট প্লাটুন কমান্ডার মিস্টার জেমস জমাতিয়া। তাবো খাইনা হাই সগাত ইয়াফর জানাই সেন্ট জেভিয়ার্স বয়েজ পাটলিয়াঘাট মুসাং জেমস জমাতিয়ানো। এবারে তৃতীয় পুরস্কার গ্রহণ করবে প্লাটুন নাম্বার 10 ডন বয়েজ বিশ্বনাথ প্লাটুন কমান্ডার মিস্টার টেনিসন দেববর্মা। থার্ড প্রাইজ ইয়াফর জানাই অজরাও ডন বস্কো বয়েজ বিশ্বমগঞ্জ মুসাং টেনশন দেববর্মানো। এবারে পুরস্কার গ্রহণ করবে প্লাটুন নাম্বার 18 TSR 11 ব্যাটালিয়ন TSR ব্যান্ড হেডমাস্টার নায়েক ভলেন্দ্র দেববর্মা। তাবো সগাত ইয়াসানাই প্লাটুন নাম্বার 11 TSR ভ্যান
নায়ক বলেন্দ্র দেববর্মা, এবারে বিশেষ পুরস্কার গ্রহণ করবে প্যারেড কমান্ডার উইমেন ইন্সপেক্টর অপর্ণা দেবনা। তাবো খাই না ভাই সকাল জাহাজ থামাই দङ উইমেন প্যারেড কমান্ডার অপর্ণা দেবনাথ। আমাদের পুরস্কার বিতরণী এখানেই শেষ হলো। সকাবিয়া ভার্মু তামগারতে অর্ণ পাইছেন। এবারে আপনারা প্রত্যেকে উঠে দাঁড়ান। এবারে আমাদের রাষ্ট্রগীত বন্দে মাতরম আমরা গাইব, আপনারাও আমাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলাবেন। নরক যত্ন কই যাব বাসানানি বাগি নাই
এবারে আমাদের জাতীয় সঙ্গীত TSR ব্যান্ড বাজাবে। আপনারা প্রত্যেকে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে শ্রদ্ধা নিবেদন করুন। निष्क्रमण करने की आज्ञा प्रदान करें। सुना। এইমাত্র প্যারেড কমান্ডার উইমেন ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ প্যারেড ক্লোজ করার অনুমতি নিয়ে নিয়েছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিকাশ দেববর্মার মহোদয়ের কাছ থেকে। একটা জোরদার হাততালি হোক প্যারেড কমান্ডার উইমেন ইন্সপেক্টর অপর্ণা দেবনাথের জন্য। খুব সুন্দরভাবে এই প্যারেড পরিচালনা করে উনি মাঠ পরিত্যাগ করছেন। এবারে প্যারেডের দায়িত্ব রয়েছে প্যারেড সেকেন্ড কমান্ডার সাব ইন্সপেক্টর কিশোর ভট্ট। প্যারেড সেকেন্ড কমান্ডার সাব ইন্সপেক্টর কিশোর ভট্টের নেতৃত্বে আমাদের টোটাল 18টি প্লাটুন মাঠ ছাড়ছে। আমি চাইবো আমাদের সবাই মিলে তাদের জন্য একটা জোরদার হাততালি হয়ে যায়। Satu-satu kalau kami pembinaan yang berkorban pembinaan. Pemahaman kerana terus menerima kamu, jalan nak betul, saya